urgency of our UNAID initiative. হামাস ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুকে মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন, যেখানে যোগ দিয়েছেন প্রায় ১.৫ শতাধিক দেশের নেতা। অধিবেশনের শুরুতে উদ্বোধনী বক্তৃতা রাখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজা যুদ্ধসহ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আহ্বান জানান তিনি। We must and we will overcome, because in a world of many choices, there is one choice we must never make, the choice to give up. মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও রীতি অনুযায়ী জাতিসংঘ অধিবেশনে প্রথম দেশ হিসেবে বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এরপরই ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য ঘিরে জমে ওঠে কূটনৈতিক অঙ্গন। তিনি বলেন, গত 7 মাসে বিশ্বব্যাপী 7টি যুদ্ধের অবসান ঘটিয়ে লাখো মানুষের জীবন বাঁচিয়েছেন তিনি। এ ধরনের উদ্যোগ ইতিহাসে বিরল হলেও জাতিসংঘ এতে কোনো সহায়তা করেনি বলেও উপহাস করেন ট্রাম্প। এমনকি জাতিসংঘকে অকার্যকর সংস্থাও বলেন তিনি। ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়া দেশগুলোর প্রতি হামাসকে পুরস্কার করার অভিযোগ তোলেন ট্রাম্প। যুদ্ধবিরতি না হওয়ার পেছনে হামাসকেই দায়ী করেন তিনি। Now, as if to encourage continued conflict, some of this body is seeking to unilaterally recognize a Palestinian state. The rewards would be too great for Hamas terrorists for their atrocities. This would be a reward for these horrible atrocities. রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প আশাবাদী হলেও হুঁশিয়ারি করে বলেন, রাশিয়া যদি শান্তির পথ মেনে না চলে তবে ফলাফল ভয়াবহ হবে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি। ট্রাম্প জাতিসংঘকে অকার্যকর প্রতিষ্ঠান বললেও মহাসচিবের ভূমিকার প্রশংসা করেন তুরস্কের প্রেসিডেন্ট। যদিও বিশ্ববাসীর চোখের সামনে গাজায় ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে বলে আক্ষেপ জানান তিনি। Elinde en modern, en öldürücü silahlar olan düzenli ordu, diğer tarafta ise masum siviller, masum çocuklar var. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণ নতুন করে উত্তাপ ছড়িয়েছে বৈশ্বিক রাজনীতির ময়দানে। বিশ্ব নেতারা কি প্রতিক্রিয়া দেখান এখন তাই দেখার অপেক্ষা। আব্দুল আহাদ, এখন, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।